বন্ধুরা, অপর্ণা বলাগান কুকিং হাউসে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমার পুরানো স্থান। প্রথম ইউটিউব শুরু করেছিলাম এখান থেকেই আমার পথ চলা শুরু। ঘর বাড়ির অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে। চুরে চলে গেছি আমরা। কত বড় বড় প্যারা গাছ, সেইগুলো দেখো দুটো। এই যে পেয়ারা গাছ আর এই ফুল গাছটা আমি খুব কষ্ট করে লাগিয়েছিলাম। ছোট্ট একটা চারা হয়েছিল, এইখানটায় খন্ড করতাম আর যে সবজি লাগাতাম। এটা পুরো কচুরকি, ওলকপি। এইখানটায় ওলকপি হেবি সুন্দর ওলকপি হতো, এরকম বড় বড় ওলকপি হতো, বললে বিশ্বাস করবে না। আর সেই বাগানের মধ্যে এই ফুল গাছটা হয়েছিল, ছোট্ট একটা চারা হয়েছিল। আমি সেটাকে কি করেছিলাম, মানে চারটে থপা পুঁতে তার মধ্যে একটা বস্তা কেটে বস্তা দিয়ে ঢেকে দিয়েছিলাম। অনেকবার গরুতেও খেয়ে নিয়েছে, তারপরেও গাছটা লাস্ট পর্যন্ত হয়েছে। কিন্তু যখন এই ফুল ধরছে তখন আমরা নেই, বাড়ি ছেড়ে দিয়েছি। আজকে প্রথম এই গাছের ফুল খেলাম। তা সত্যি কি বলবো তোমাদের, এই ফুল যে এত ভালো হবে তো আমি ভাবতেও পারিনি, আমার কল্পনার বাইরে। জীবনে আর পাবো কি না পাবো ঠিক নেই। একটু খেয়ে নিলাম গাছের ফুল, 4-5টা ফুল খেয়েছি। আর নেই গাছে, আমি আজকে আসলাম, গাছে আর নেই। 2-3টে ফুল আছে। হ্যাঁ, মা করে খাই না, আমি খেয়ে গেলাম। বিকাশ টিউশনে যেত, খেয়ে যেত নাকি। আরো কত লোক আসছে। পেয়ারা গাছে তো টোটাল পেয়ারা নেই। আর তোমাদের দেখিয়েছি এই গাছে কত পেয়ারা আমরা খেয়েছি। এখানে চেয়ার ছিল, এখানে একটা কাঠ দিয়ে বেঞ্চ তৈরি করেছিলাম, এখানে বসে থাকতাম, ভিডিও করতাম। এখানে রান্নাঘর ছিল, এখানে রান্না করতাম, এখানে বসে খেতাম। এখানে যে ছোট মানে চুল্লি তৈরি করে, উঠা চুল্লি, এখানেও আমি ইউটিউবের জন্য ভিডিও করেছি। এখানে বসে মানে চেয়ারে বসে বসে রান্না করেছি, ভিডিও করেছি। ওটাই আমার রান্নাঘর ছিল। মধ্যখানে পাটিসান ছিল, গোয়াল ঘর ছিল, গাই ছিল, গাই দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছি। বাইরে রান্না করতাম, যে একটা চঙের উনুন ছিল, এখানটাই ছিল। এইখানটা আমি ঘিরে বাইরে রান্না করার জন্য এই জায়গাটা তৈরি করেছিলাম। এখানটা জায়গাটা এই। আর গাই বাছুর সব তো সে বাড়ি সেই ঘরে নিয়ে গেছে, তোমাদের এখন দেখতে পাচ্ছ। আর ঘরের অবস্থা দেখো, চলে বিকাশ একটু হয়ে গেছে, পাতাটা তো সব ধরে গেছে। আর এই সময়টাও আমি জল কমে যায় যখন, জল নিয়ে এসে এইখানে ধোয়াধুয়ি করতাম, যাতে গাছটায় গোড়ায় একটু জল পায়। এখন তো আর দেওয়া হয় না, যার জন্য গাছের অবস্থা খারাপ হয়ে গেছে। এই সময়ও কিন্তু গাছে সব সময় অটোমেটিক এই গাছটায় পেয়ারা থাকতো। যেহেতু জল পাচ্ছে না, যার জন্য পেয়ারাও নেই। আর পেয়ারা থাকলেও ফাঁকা জায়গা, বুঝতেই পারছো, কেউ নেই, মানুষ বাস করছে না, সবাই নিয়ে চলে যাচ্ছে, কি মা করে খেয়ে যাচ্ছে। এখানে চলে আসে। এই দেখো, একটা শো গাছ লাগিয়েছিলাম। এই গাছটা লাগিয়েছিলাম একটা ডাল, একদম ঝাঁকা হয়ে গেছে। আর খুব শখ করে লাগিয়েছিলাম অ্যালোভেরা। এটা পুরো আমার বাগান ছিল, এইখান থেকে এই পর্যন্ত। এটা পুরো বাগান ছিল, তোমরা অনেকে দেখেছ, আগের ভিডিওয় দেখলে বুঝতে পারবে। এখনো বেঁচে আছে কিছু, দেখো ছেড়ে চলে গেছে, জল পাচ্ছে না, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ফুলের দানা নারকেল গায়ে লাগিয়েছিলাম। এখানে যে কটা গাছ আছে, জাম গাছ, এই বাড়িতে যে কটা গাছ দেখতে পাচ্ছ এইখান থেকে, এগুলো সব আমার হাতের গাছ, আমি লাগিয়েছিলাম। ওই গাছটা বাদ দিয়ে ওই গাছগুলো, ওইটা আমার ননদ লাগিয়েছিল, বড় ননদ লেগেছিল। ওই গাছটা কত বড় হয়েছে দেখো, এখন বড় ননদের হাতের গাছ ওইটা। আর টুকটাক যা গাছ দেখতে পাচ্ছ সব গাছ আমি লাগিয়েছি। তো চলে এসে নারকেল গাছ, এই দেখো বাপের বাড়ির থেকে নারকেল গাছ চারা এনে লাগিয়েছিলাম। এই একটা আর মোড়ে
এ দিয়া নিলাম। ওই চিপস গুলো রেখেছিলাম এই উঠোনটা মানে পাকা করবো বলে চিপস এনে রেখেছিলাম পুরো হলো না। এখানটা ঠাকুর ঘর ছিল, বাইরে ঠাকুর ঘর করে রেখেছিলাম, এখানটায় আমার ঠাকুর ঘর ছিল, চোমড়া তুলসী চোমড়া এখানটায় ছিল। ঘর বাড়ি ভেঙে এই অবস্থা হয়ে আছে দেখো। এবার এখন এই বাড়ি এলাম কেন, কারণ ও বাড়ির জ্বালানি অনেকটা কমে গেছে। জ্বালানি মানে চারিধার থেকে বেড়া সব ভেঙে নিয়ে লোকে চুরি করে সব নিয়ে গেছে আর নিয়েও যাচ্ছে। সেই জন্য জানলা টানলা দেখো সব, এখানে লোহার একটা জানলা ছিল সব ভেঙে নিয়ে লোকে চুরি করে নিয়ে চলে গেছে। খাট ছিল, খাটের পাটা টাটা সব উঠিয়ে নিয়ে সবাই চলে গেছে। যাই হোক এখন এইগুলো ভেঙে নিয়ে যাব, তাই জন্য এসেছি। তো চাল খুলবা নাকি? হ্যাঁ? চাল খুলবা নাকি? না চাল এখন খুলবো কেন, চাল পরে, এখন এই বেড়াগুলো ভেঙে নিয়ে চলে যাই, বেড়াগুলো ভেঙে নিয়ে চলে যাব, সেই জন্য আসলাম। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমি আগে প্রথম শুরুটা করেছিলাম ইউটিউব এখান থেকেই, এইখানেই থাকতাম, এইখানটায় বাস করতাম। এখানে আসলে আমার ভীষণ কষ্ট হয় এই জায়গাটা ভুলতে পারি না। যাই হোক এসো। আর ওইখানটা ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা মাসি থাকতো, কিন্তু ওটা মাসির ঘর ছিল, এটা আমার ঘর ছিল। আমাদের পুকুর এই দেখো, ওই পুকুরে কত ভিডিও করেছি, মাছ ধরেছি আমরা, সাঁতার কাটা কম্পিটিশন করেছি ওইখানটায়। এই পুকুরটা ওই ওপাশে একটা পুকুর, এপাশে একটা পুকুর, দুটো পুকুর। বন্ধুরা এই লোকটা দেখো, আমাকে এই পুকুর, আমাদের এই পুকুরটিতে একটা কুচে মাছ ধরেছে। কই মাছ কই? এই তো। ফেলে দিল নাকি? হ্যাঁ না হ্যাঁ? না আমো, ওরা কুচে মাছ খাওয়া লোক। বড় কুচি মাছ পেয়েছে দেখেছো? কাঁটা দিয়ে, কাঁটায় কি পোকা লাগিয়ে দিয়েছিল, ধরেছে এ সোচ্চালা, সোচ্চরায়। সরবালা। হুম। ভাই ঢুললো ঘাটের খোলে পুড্ডালো ইয়ে কেইটা ধরলো মাংস এই গোটাই? তো বলছি দেখলে কেমনটা আমাদের ধরছো? পুকুরে এই একটা পুকুর, এখান থেকেও ভিডিও করে ছেড়েছি। একটা কাঁটা করে, কাঁটাই করে কিঁচো লাগিয়ে দিয়েছে, কিঁচো লাগিয়ে ঘাটের হলে দিচ্ছে। আমার দাদা দিয়ে উড়ি মারলে তো মাছ। কোন জায়গায় রেখে তোর কাকা দেখতো? কি মাজা মাজা মাজায় পিন্নে বানতে হবে, মোটা দিকে বাঁশ। চটা হুম। হাতে ভেঙে দিলে হাতে চটা বাঁধে না? আরে হাতে তো চটা বাঁধে, সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, হাতে ব্লাড জাম হয়ে যাচ্ছে, তা হাতে চটা বেঁধে মাথায় করে নিয়ে গেল। চটা বাঁধতে হবে না। তোমার চটাই বানলে হবে না, চটা এরম ভাই ইয়ে করলে ভেঙে যায়, যদি তোমার বল দে বাঁশ ভাঙতে হবে, মজবুত দিকে বাঁশ। যাও তাও হাইলিং করতে ঠিক আছে, ছোট হলে কি হবে? বুঝলে তো? যাও ছোট হলে কি হবে? তো এই দেখো, এইখান থেকে যে বেড়া ছিল বেড়া ভেঙে নিয়েছি, এই সব এই। আর একটা বড় বোঝা মা এই মাত্র নিয়ে চলে গেল, মা এসেছিল। আর এই সাইডের এই বেড়াটা আছে,
এখান থেকে জানলা সব নিয়ে চলে গেছে। এখানে একটা লোহার জানলা ছিল, এরকম মোটা মোটা লোহার জানলা, সেই জানলা এখানে বসানো ছিল, পুরো ফিটিং করা। এগুলো পরে নিয়ে যাব, তারপরে গিয়ে রান্নাঘরটা লাগবো। ঠিক আছে, এই দেখো একদম ফাঁকা করে দিয়েছি। তো বাড়িতে এসেই মা জাল নিয়ে চলে এসছে মাছ ধরতে। দেখতেই পাচ্ছ ভালোই চুনো মাছ পড়েছে, কিন্তু এই চুনো মাছ নিয়ে বাড়িতে গিয়ে রান্না হবে। কি সুন্দর মাছ পড়েছে দেখো, চুনো মাছ। আমি ভাবছি কী দিয়ে রান্না করবো, সেটাই ভাবছি। তো ঠিক আছে, দেখতে থাকো, এরপর পর আর কি মাছ পড়ছে। তাইনি এবার আমি রান্না করতে বসে গেছি। মাছ ভাজা হয়ে গেছে, একটু তরকারি দিয়ে দিয়েছি, সবজি আমি তুলে নিয়েছি। ওর উপরে আলু কুমড়োর ফুল কাটা হয়েছিল, তো কেটে দিয়ে দিয়েছি। এগুলো সব একসঙ্গে দিয়ে একটা তরকারি করে মোটামুটি দিয়ে আমি কাজ করে এলাম। খিদে পেয়ে যাচ্ছে, চটপট রান্না কাজ করে তারপর বসবো। কি করতি বল? হ্যাঁ, না 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 না, মাছটিকে ছাড়াই। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এবার একটু পরেই আমি জলেই নিয়ে দেবো। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। তো ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আবার পরের ভিডিও দেখা হবে।